ঘড়িতে বাজে এখন সকাল 6:30 আর আমি রেডি হয়েছি মেহরোজের স্কুলে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হবে তাই জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরোজে একবার সকলকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই সবাইকে আগে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে স্বাধীনতা দিবসের সাদর শুভেচ্ছা জানাই। তো প্রথমেই আমি কিন্তু ঘুম থেকে উঠে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আমি কিন্তু আজকে একটা পদই রান্না করেছি, কেন 8:15-র মধ্যে আমাকে স্কুলে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যে একটা রান্নাই হয়েছে। রান্না সেরে কিন্তু আমি চলে গেছিলাম গোসল টোসল সেরে মেয়েটাকে উঠিয়ে ঘুম থেকে ওকে রেডি করতে। তো ওকে রেডি করার জন্য আমি এই যে জামাটা কিনেছিলাম আমি আপনাদের দেখিয়েছি একটা ভিডিওতে, হোয়াইট কালারের গাউন, তো সেটাই আজকে ও পরবে আর সেটা পরেই ও আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে নৃত্য পরিবেশন করবে। তো ওর না বডিতে ইচিং হয়, তো সেই জন্য আমি ওকে ড্রেসটা পরাবার আগে ভালো করে পাউডার মাখিয়ে দিলাম এবং একটা সফট গেঞ্জি পরিয়ে তারপরে আমি ওকে গাউনটাকে পরাচ্ছি, যেহেতু এটা নতুন জামা সেই জন্য কুটকুট মানে ওর গাটা একটু কুটকুট ভাবটা হয় আর কি। তো অনেকের বাচ্চাদেরই এই ইচিং প্রবলেমটা হয়। তো তাড়াতাড়ি আমি ওকে রেডি করিয়ে কিন্তু এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর এখন ঘড়িতে কিন্তু অলরেডি 8টা বেজে গেছে, আমাদের কিন্তু ওই স্কুলে যেতে যেতে একটু দেরিই হয়ে যাবে, মানে 8:15-র মধ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু স্কুলে বলে একটা টাইমিং, কিন্তু সবাই যাতে তাড়াতাড়ি যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 8:15-র সময় ফ্ল্যাগটা ওঠানো হবে না, একটু দেরিতেই হবে, সবাই যাতে গার্জেনরা এবং স্টুডেন্টরা আসে তারপরেই। তো আমি এদিকে কিন্তু আমি ওকে জামাটা পরিয়ে দিলাম, এরপরে আমি ওকে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নেবো, যেহেতু ও মেয়ে তাই জন্য ওকে একটু ভালো করে সাজাতে তো হবে, সেটা আমারই ডিউটি, তো সেটা আমি ওকে সাজিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে তিরেঙ্গা চুড়ি কিনেছি দুটো হাতের জন্য, তো ওটা ওকে পরিয়ে দিচ্ছি। আর এই যে সেটা পরিয়ে দেবো আর মাথায় একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দেবো, ব্যাস। তো ও বায়না ধরেছে যে ওকে একটু মেকআপ করিয়ে দিতে হবে, তো ওর মন রাখার জন্য আমি ওকে একটু সাজিয়েই দিচ্ছি, যেহেতু আজকে ওর জন্য একটা স্পেশাল দিন, ও ফার্স্ট টাইম স্কুলে পারফর্ম করবে সেই জন্য। তো কিছুই না, যেহেতু ওর বেবি স্কিন, তাই আমি বেবি স্কিনে বেশি কিছু ইউজ করব না, কেন রাফ হয়ে যাবে স্কিনটা। তো তাই জন্য আমি এখানের মধ্যে কিন্তু সর্বপ্রথম যেটা করলাম, আমি হেয়ার ব্যান্ড দিয়ে ওর চুলটাকে তুলে নিলাম। এরপরে আমি এই যে উইন্টার ক্রিমটা দিয়ে দেবো, এর সঙ্গে আমি একটু ফাউন্ডেশন অ্যাড করে দিয়েছি ল্যাকমে অ্যাবসলিউটে, তো সেটা ভালো করে মুখের মধ্যে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে আমি আমার ওই ল্যাকমে অ্যাবসলিউটেরই কম্প্যাক্টটা আমি একটু ওকে মুখে লাগিয়ে দেবো। ও জেদ করছিল ওর মেকআপ বক্সের ওটা দেবে, কিন্তু ওটা তো লোকাল কোম্পানির মানে যে ফেস পাউডারটা, সেই জন্য আমি মুখে অ্যাপ্লাই করব না ওটা, যেহেতু বেবি স্কিন আগেই বলেছি খারাপ হয়ে যাবে। তাই এই যে সামান্য বাচ্চার মন রাখতে একটু সাজিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি ওকে এবারে সামান্য এই যে ফেস পাউডারটা যেটা বললাম সেটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে দেবো, ব্যাস। আর এইদিকে ও জেদ করেছে একটু আইশ্যাডো লাগাবে, তো আইশ্যাডোটা আমি লাগাতে গেলাম, কিন্তু আইশ্যাডোটা ঠিকমতো কালার আসলো না। আমি গ্রিন কালারটা লাগাতে গিয়েছিলাম, কিন্তু অত আমি খুব ভালো সাজাতে তো পারি না, কিন্তু যেটুকুই পারি সেটুকু দিয়েই আমি ওকে চেষ্টা করলাম যে আজকে ওকে একটু খুশি রাখা যাক। তো কোনো রকমভাবে ওকে টাচ আপ করে দিয়ে আমি ভালো করে রেডি করে নিয়ে তারপরে আমি যাচ্ছি আমার নিজের রেডি করতে। তো আমার রেডি বলতে তো আর কিছুই না, আমি জাস্ট বোরখা পরবো, নাকাবটা দেবো মাথার মধ্যে, আর পিনগুলো দিয়ে দিলেই আমার হয়ে যাবে। তো আমার সাজা তো এই সাজা। তো রেডি হয়ে এবার চলো যাব আমি, বরমশাই আর আমার মেয়ে চলে যাবো। আর এখন ঘড়িতে বাজে 8:30, তো আমাদের বেরোতে বেরোতে সেই তো লেট হয়েই গেছে, 8:30 বেজে গেছে। আর এই যে বাইরে আমরা চলে এসেছি, আর এটা আমাদের পাড়ার সাজানোটা কত সুন্দর লাগছে, আপনারা একটু দেখে নিন ভালো করে, খুবই সুন্দর লাগছে। আর লজ্জা লাগছিল যেহেতু শ্বশুর বাড়ির পাড়া, কিন্তু তবুও আপনাদের যাতে ভালো লাগে সেই জন্য আমি একটু ভাবলাম যে আমাদের পাড়াটা সাজানোটা দেখিয়ে দিই। তো একটু ফুটেজ আমি নিয়েছি যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি। তো এরই মধ্যে ফোন চলে এলো আমার বন্ধুর যে কখন স্কুলে আসছি। তো এই যে স্কুলে চলে এসেছি, আর এদিকে কিন্তু পতাকাটা উত্তোলন করা হয়নি, এখনও হবে, মানে সবাই গোল হয়ে রাউন্ড হয়ে ঘিরে পতাকাটাকে দাঁড়িয়ে আছে, বাচ্চারাও দাঁড়িয়ে আছে। তো আমরা একদম পুরো কারেক্ট টাইমে এসে পৌঁছেছি, বেশি দেরিও হয়নি আর বেশি তাড়াতাড়িও আসিনি, বেশি রোদের মধ্যে দাঁড়াতেও হয়নি। আর এই যে পতাকাটা এই সময় উত্তোলন হচ্ছে, তো চলো আমি এবার একটু চুপ করে থাকি। জাতীয় পতাকাটা উত্তোলন হওয়ার সাথে সাথেই তারপরেই আমার মেয়ের স্কুলের ম্যাম গাইবেন জনগণমন, মানে আমাদের ন্যাশনাল অ্যান্থাম। আর এই যে আমার দুটো বান্ধবী আছে, তো তাদেরকে দেখিয়ে দিই। তো অন্যান্য দিন কিন্তু বৃষ্টি হয়, আজকে কিন্তু আকাশের ওয়েদারটা খুবই সুন্দর, এত সুন্দর রোদ উঠেছে ঝলমলে, যেন মানে আবহাওয়াও চাইছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা ভালো করে যাতে সবাই পালন করে। খুবই ভালো লাগছে চারপাশটা, আমি ভাবলাম আপনাদেরকে ভিডিওটা করে শেয়ার করি। আর এই যে পতাকা উত্তোলন হচ্ছে। তো
তো পতাকা উত্তোলনও হয়ে গেছে, জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে গেছে। এরপরে চলে গেছি আমরা রুমের ভিতর যেখানে প্রোগ্রামগুলো হবে। তো বন্ধুরা প্রোগ্রামগুলোর কিন্তু আমি গানগুলো অল্প অল্প করে দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরেও কিন্তু সেটা আমি আপলোডও করেছিলাম, কিন্তু সেটা ইউটিউব নেয়নি, কপিরাইট ক্লেম চলে আসছিলো। তো সেজন্য সেটাকে ডিলিট করে কিন্তু আমি নতুন করে আবার দিলাম। আর এখানে কিন্তু আমি আমার ভয়েসই দিচ্ছি। এখানে ছোট ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করছে, যেটা খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে একদমই ক্ষুদে শিশু, যারা হচ্ছে নার্সারি। এরপরে আসবে এলকেজি, ইউকেজি, 1, 2 করে এইভাবে সমস্ত ক্লাসের কিন্তু নাচ গানগুলো হয়েছে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ মেহরোজ নাচছে। তো এই ব্লগিং ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর স্কুলে এসে স্বাধীনতা দিবস পালন করাটা দেখে আমাদের নিজেদের ছেলেবেলাকার কথা মনে পড়ে গেল, যে আমাদের ছোটোবেলায়ও এরকম করেই সেলিব্রেটটা করেছি আমরা। তো সবার লাস্টে ওদেরকে টিফিনটা দিয়ে দেওয়া হলো। ওদের টিফিন যেটা কেক হচ্ছে, চকলেট আর বিস্কিট দেওয়া হলো। আর যেটা নিয়ে আমরা খুশি খুশি সবাই মিলে কিন্তু ঘরে চলে এলাম। আর হ্যাঁ, ঘরে আসার আগে অ্যাক্টিভ কিন্তু বৃষ্টিও হয়ে গেছে, মানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনটা হয়েছে তার 10 মিনিট পরেই কিন্তু বৃষ্টি এসে গেল। দেখলাম চারিদিকে বৃষ্টি হয়ে আবার ঝলমলে রোদও উঠে এলো।